তার, আনসার তার, র্যাব ছিল তার, নৌবাহিনী তার, বিমান বাহিনী তার, বাংলাদেশের সব অস্ত্র প্রধানমন্ত্রীর হাতে। কয়জন পুলাপান খালি হাতে কয়জন পুলাপান যে মিছিল দিছে, ভয়তে সব ফেলাই দিয়ে দৌড়ে সাইডিয়া। এই যুদ্ধ কে করছে? এই যুদ্ধ সেনাবাহিনীর সাথে কে করছে? পুলিশের সাথে কে করছে? সরকারের সাথে কে করছে? যে আল্লাহ তাআলা ওই সমস্ত বড় বড় শক্তিশালীদেরকে শোয়াই দিয়েছে বিনা অস্ত্রে, সে আল্লাহ তাআলা আমারে তোমারে শোয়াতে পারে। যে আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে, ওই আল্লাহ তাআলা বিনা ওসিলায় বিনা মাধ্যমে খাওয়াইতে। তবে আল্লাহ কয় আমারে কিছু দাও, তাহলে কিছু নাও, আমারে কিছু দাও, বাকিটা তুমি নাও। আমাকে দিতে হবে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। এই জন্য নামাজ সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। এর প্রতিদান 5টা। 1 নম্বরে আপনার রুজির অভাব থাকবে না। কথা লম্বা হয়ে যাচ্ছে, এদিক যা বলবো শেষে তা কম পড়ে যাবে না। কার কার কষ্ট হয়ে গেছে একটু হাত উঠান। পেশাব আসলে তারে ঠেকাবেন না। পেশাব ঠেকাইয়া চাইপে বসে থাকলে কিডনির ক্ষতি হয়। জায়গা পবিত্র জায়গায়, যে মসজিদ, এ জায়গায় কেউ নষ্ট করে দেবেন না। 1 আঙ্গুল উঁচু করবেন, বসে পেশাব আইছে, আমি মনে করবো মসজিদে 1000 টাকা দেবেন। 1000 টাকা জমা দিয়ে ভাই নাই কালেকশন হবে না, কালেকশন হয়ে গেছে তো করবো না, তাই মসজিদ বানাবো কি দিয়ে? 1000 টাকা জমা দিয়ে পেশাব করে পেশাবখানে শুয়ে থাকলেও ডাইয়ে উঠবো না। মিথ্যে কথা কয়ে চলে গেলে ডায়াবেটিস হতে পারে, আল্লাহ হেফাজত করে করা। আমিন। তো নামাজ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি ভাই? একটু কর না কি? নামাজ। এর দুনিয়ার লাভ তো আছে, যেটা বললাম তবারক আছে। 2 নম্বর হলো কবর আযাব মাফ। কোন সুবহানাল্লাহ। একবার যদি খেয়াল করে না, দূর বিশ্বাস করে না, তার কি ঘোড়ার ডিম করবে। কবর আযাব সত্যি না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। অন্তর থেকে বিশ্বাস করেন, বাঁচা দরকার। একদিন কবর আযাব যদি মাফ হয়ে যায়, কিয়ামতের আগে আর হবে না। একবার যদি কবর আযাব মাফ হয়, কিয়ামতের আগে আর হবে না। আর এই কবর আযাব মাফ পাইতে হলে, প্রথম দিন কবর আযাব মাফ পাইতে হলে নামাজের বিকল্প নাই। নামাজের বিকল্প নাই, নামাজের বিকল্প নাই। 2 নম্বরে কবর আযাব মাফ। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে মানুষের সবচাইতে বড় মহাবিপদের যে কয়টা জায়গা, ময়দানে মাহশারে সবচেয়ে বড় মহাবিপদের যে কয়টা জায়গা, তার ভিতরে একটা হলো আমলনামা পাওয়া নিয়ে। 2 নম্বরে পুলসিরাত পার হওয়া নিয়ে। 3 নম্বরে মিজানের পাল্লায়। আল্লাহ কি হবে না আল্লাহ জানে, যা করি আইছি তাতে কট্টুক ওজন হবে না তা আল্লাহই জানে। পুলসিরাত পার হতে পারবো কি পারবো না, সব কিছু চলে আসবে। প্রথমটা ডান হাতে আমলনামা নিয়ে। সব মানুষ বাম হাতে লুকায় রাইখা, লুকাবে কোন জায়গায়? পরনে তা কাপড় নাই যে কাপড়ের ভিতরে গুজিয়ে থবে, পকেট নাই যে পকেটের মধ্যে হাত ধুইতে হবে, একটা ব্যাগ বক নাই যে তার মধ্যে বাম হাত কান সারিয়ে হবে, যে ডাইনা তার সামনে সামনে রাই আসলে ধরে বসবো। যার নামে ডাইন হাতে আমলনামা বাজেট, তোমার ডাইন হাত যদি লুকায়ও রাখো, ওই জায়গার আমলনামা পৌঁছে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আর সে খুশিতে বলবে হাউ মুকরু কিতাবিয়া, হাউ মুকরু কিতাবিয়া। আমলনামা পাইয়া খুশিতে লাফাইতে থাকবে আর বলবে, এ কে কোথায় আছিস, দেখ আমার আমলনামা, ডান হাতে পেয়ে গেছি, দেখ আমার আমলনামা। নামাজে 100, রোজা 100, হজে 100, যাকাতে 100, তবলিগে 100, সরমুনাইতে 100, মসজিদে 100, মাদ্রাসায় 100, দানে 100, খয়রাতে 100, জিকিরে 100, ফিকিরে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, মুস্তাহাবে 100, তাহাজ্জুদে 100। ও শুধু খুশিতে খুশিতে আমলনামা দেখাবে। আর যার বাম হাতে আমলনামা বরাদ্দ আছে, ওই বাম হাত যতই লুকায় রাখুক, লুকায় রাখতে পারবে না। বাম হাতে আমলনামা দেবার সিস্টেম আল্লাহ তৈরি করবেন। বুকের ভিতর দিয়ে বাম হাতটাকে ঢুকাইয়া, বুকের ভিতর দিয়ে আগে ঘাড়ের সাথে 1 পেঁচ দেবে হাত, এরপরে বাম হাতে বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া পিছন দিয়ে হাতের কবজা বের করবে। আর ওই পিছনে ওই জায়গায় আমলনামা দেবে, ফিরে বলবে টেনে বের করো। এইভাবে উড়াই মুড়াই কুড়াই কাড়াইয়া আবার বাম হাতের আমলনামা বের করে, তখন সে আমলনামার কেউ দেখাবে না, বলবে ইয়া লাইতানি তাখাজ, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া। আরে আমার কপাল পোড়া, আমারে যদি আমলনামা মোটেই না দেওয়া হতো তাও আমার ভাগ্যের বিষয় ছিল। আমার কপাল পড়ছে, আমার বাম হাতে আমলনামা দিছে। ওই লোকটা মিজানও পার হতে পারবে না, পুলসিরাতও পার হতে পারবে না। আর হুজুর বলেন, যেই লোকটা নিয়মিত নামাজি, তাকে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা চান? হাতটা একটু দেখাবেন, ডান হাতটা। আল্লাহ তুমি এই হাতগুলোকে মাহরুম করো না। আল্লাহ তুমি হাতগুলো আমলনামা দিয়ে দিও। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। বলেন আমিন। তাহলে নামাজ পড়বেন দোস্ত, একটু পাক্কা সিদ্ধান্ত নেন, পড়বই।
আমার সাথে বলেন পড়বই, পড়বই, আর জীবনেও নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ কবুল করো। 4 নম্বরে এমুর আল্লাহ সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে, ওই যে পুলসিরাত মহাঘাটি বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবে। মাধ্যম কি? নামাজ। ওসিলা কি? লাগবে কি? জোর হলো না কি? বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার না হতে পারলে খোদার কসম জান্নাতে যাইতে পারবে না। জান্নাত হলো পুলসিরাতের উপর, আর জাহান্নাম হলো পুলসিরাতের নিচে। জাহান্নাম পুলসিরাতের নিচে, আপনি কেটে পড়ে যাবেন, আপনি কেটে পড়ে যাবেন। কোনো উপায় নাই এই পুলসিরাত পার হওয়ার জন্য, একমাত্র সার্টিফিকেট নামাজ। 3 নম্বর মহাবিপদ বলছিলাম না, আমল নামার হিসাব নিকাশ। হুজুর বলে ভাইয়া মুরু আলা সিরাত ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি ব্যক্তির কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ বলবেন তোমরা খালি খালি এই জায়গায় ভিড় না করে, তোমাকে জায়গায় হিসেব হবে না, এই জায়গায় জ্যাম করে নদী সরিয়ে বড় দিয়ে বেসতে চলে যাও। জোরে করেন সুবহানাল্লাহ। আগে আপনাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে। তাহলে নামাজটা কত জরুরি, এই জন্য 82 বার আলোচনা হয়েছে। কয়বার? 82 বার। প্রয়োজন বেশি, ইবাদত শ্রেষ্ঠ, আলোচনার পরিমাণ সংখ্যা আল্লাহ বাড়াই দিয়েছে। এর চাইতেও এদিক তাকান, নামাজের চাইতেও ইম্পর্টেন্ট কোন ইবাদত হতে পারে? আছে একটা ইবাদত। এদিক বোঝেন, কষ্ট হচ্ছে, একটু মজা নেবেন, সাথে বসবেন, আমার দিক তাকান। রোজায় খুব কষ্ট হয়েছে, জ্যৈষ্ঠী মাসে রোজা 17 ঘন্টা, ইফতার খাইছেন গলা সমান, খাইয়ে আশের মতো, মানে সাপে আধারের মতো গোড়ই পড়ছে, এলাই গেছে। এখন মাগরিবের নামাজে তো যাইতে হবে। যদি কেউ কয় চলো নামাজ পড়ে আসি, কথা কইও না, রোজা ছিলাম। এই রোজায় কষ্ট হয়েছে, এইগুলো কি নামাজ পড়া লাগবে না? লাগবে। ওই শুয়ে রয়েছে, নামাজ পড়ে নাই। এরপরে তারাবির যখন আজান হয়েছে, ইশারা তারাবির নামাজ পড়ে, কথা কইও না, রোজা ছিলাম। ওর সাথে কথাই কওয়া যাবে না, রোজা ছিল, কামাইরে ফেলাইছে। রোজায় কষ্ট হোক যত, নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? হজে প্রচুর কষ্ট। যদি আরাফাতের থেকে মুজদালেফায় 11 কিলো পায়ে হেঁটে যান, আবার মুজদালেফার থেকে মুজদালেফায় রাত্র যাপনের পরে ফজর বাদ আবার যদি শয়তান মারতে পায়ে হেঁটে যান 6 কিলো, এরপরে শয়তান মারিয়ে যদি মক্কায় যান 4 কিলো পায়ে হেঁটে যাইয়ে আবার ওই দিনে দিন যদি 7টা তওব শেষ করেন, এরপরে যদি সফা মারওয়ার সাই শেষ করেন পায়ে হেঁটে, তাহলে আপনি বুঝবেন যে জীবনে কোনো পরিশ্রমের কাজ এই পরিমাণ আপনি করেন নাই। সারা জীবনের সবচাইতে শ্রেষ্ঠ পরিশ্রমের কাজ এই পায়ে হেঁটে হজের সমস্ত কামগুলো সম্পূর্ণ করা। এখন হজ করতে 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 সফা মারওয়ার সাই শেষ করতে করতে জোহরের আজান দিছে, এই সময় আপনার হাতে পায়ে বল নাই, শেষ সাইডা করিয়া এই মারোয়ার কাছে আইসিয়া এখন আর বল নাই। এখন যদি কনকে আল্লাহ হজ করিয়া আইসে, আমি আজকে নামাজ পড়বো না, অনুমতি আছে? তাহলে বোঝা গেল হজের কারণে নামাজ ছাড়ার সুযোগ নাই। তাহলে নামাজ হজের চাইতেও জরুরি, নামাজ রোজার চাইতেও জরুরি, ঠিক কিনা? 2 কোটি টাকা নিয়ে বেরোইছেন জাকাত দেবেন, বাড়ি বাড়ি জনদরদি, সারা দিন ভরে রোজা থেকে জাকাত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, জাকাত দিয়ে এসে ইফতার খাইয়ে শুয়ে পড়ছেন, নামাজ পড়বো না। আল্লাহ জাকাত দিছি, তোমার ফরজ একটা আদায় করছি, নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? তাহলে এক ইবাদতের পরিশ্রমের কারণে আর এক ইবাদত ছাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। দোস্ত ভালো করে জেনে রাখেন, নবী আলাইহিস সালাম খন্দকের যুদ্ধে খন্দক খনন করতেছে, হুজুর নিজে হাতে, কাফেররা চলে আসতেছে দলে দলে, মক্কা থেকে আবু জাহেল, মক্কা থেকে আবু সুফিয়ান তার দলবল নিয়ে চলে আসতেছে, এই মদিনার পর আক্রমণ হবে। হুজুর জানছেন হযরত আব্দুল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে খন্দক খনন শুরু করছে। খুঁজতে খুঁজতে খন্দক খনন করা শেষ হয়ে পারে নাই, কাফেররা প্রায় চলে আসছে। ইতিমধ্যে জোহরের আজান, জোহরে ওয়াক্ত হয়ে গেছে। হুজুর বললেন নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে নামাজ বাদ দিয়ে জোহরের নামাজ পড়েন নাই, খন্দক খুঁজতেই আসেন, আসরের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর কাফেররা প্রায় চলে আইছে, খন্দক খোঁজা শেষ হয় নাই, বাদ দাও, আসরের নামাজ পড়া লাগবে না, খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে মাগরিব হয়ে গেছে, আসর পড়তে পারেন নাই, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কাফেররা চলে আসছে, নামাজ বাদ দাও, মাগরিব পড়বো না, আগে খন্দক খনন করো। খন্দক খনন করা শেষ কইরা তারপরে নামাজ পড়বো। খুঁজতে খুঁজতে ইশা রক্ত হয়ে গেছে, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কাফেররা প্রায় চলে আসছে, থাক নামাজ, ইশার নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো। ফজর পর্যন্ত খন্দক খনন করছে, 4 ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেছে, তবুও হুজুর যুদ্ধের জন্য খন্দক খনন করছে। প্রমাণ হলো দুনিয়ার কোনো ইবাদত একটার কারণে আরেকটাকে ছাড়িয়ে দেওয়ার অধিকার অনুমতি নাই। হজের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই, যাকাতের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই, রোজার কষ্টের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই। জিহাদ এমনই একটা ইবাদত যার কারণে 4 ওয়াক্ত নামাজ পর্যন্ত ছেড়ে দেওয়ার অনুমতি পেয়েছে।
প্রমাণ হলো যে জিহাদ নামাজের চাইতে জায়গা বিশেষ গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক ঠিক না? কপাল পড়ছে মুসলমান। আর আজকে সেই জিহাদের আলোচনা উলামায়ে কেরাম করলে জঙ্গি, লাদেন গ্রুপ, তালেবান, রাজাকার, মৌলবাদ ফাও কথা কইয়া কইয়া সুপারে ফসাই ফেলাইছো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ মতো সবকিছু ঠিক করে দিচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের বলা লাগতেছে না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যারা এই জিহাদের আলোচনা করলে তাদেরকে জঙ্গি মঙ্গি বলে গালি দিয়েছে, খুদার কসম তারা কাফের হয়ে গেছে। কুরআন শরীফের আয়াতকে অস্বীকার করেছে, তারা কাফের হয়ে গেছে। তাই আমলিগলা হোক, চাই বিএনপি এলা হোক, জাতীয় পার্টি হোক, যে দলই হোক না কেন, জাতিগুলো বড় আলেমও হয় তবুও সে কাফের হয়ে গেছে। আর স্বামী যদি কাফের হয়, তার ঘরে মুসলমান স্ত্রী থাকলে বউটা তালাক হয়ে গেছে। সেই স্ত্রী নিয়ে ঘর করলে জেনার গুনাহ হবে, ওর পরে যে কটা পয়দা হবে সব জারির বাচ্চা পয়দা হবে। ওই অবস্থায় মারা গেলে তার জানাজা পড়া যাবে না, মুসলমানের কবরস্থানে তারে দাফন করা যাবে না। আমরা তো ব্ল্যাঙ্ক শহীদ বলে ডাকসার, শহীদ গয়েশ্বর চন্দ্র, শহীদ হরিপদ, শহীদ একেবারে তোমার বাপের সম্পত্তি ধরে টাইম দিয়ে সিঁড়ে ভাত হাতে ধরাই দিলে। সাবধান, হত হত তাড়াতাড়ি দেওয়া যাবে না। তবে যেটা দিছি এটা সত্যি, 100 সত্যি দিছি। জবানকে কন্ট্রোল করেন। আপনার বিবেকে বাধা, বিবেকে মেনে নিতে নাও পারে, আপনার মাইন্ডে নাও মেনে নিতে পারে, তবে আল্লাহর কোরআন, রসুলের হাদিস, শরীয়তের বিধানের জায়গায় যাইয়া কখনো জবান খুলবেন না, ওর এগেনস্টে কখনো কথা বলবেন না। কোরআনে জামানায় চলে না, কোরআনেও সমস্যা আছে। কইছেন এক দরবেশ, আর কোরআনে সমস্যা আছে না, তোর সমস্যা আছে, জায়গায় বসে দেখ। সারা জীবন ধরে যদি বলছি যে চাচা মন্ত্রী মহোদয়, রমজান মাসে মসজিদে এতেকাপ করার লোক পাওয়া যাচ্ছে না, এবার আপনারা মন্ত্রী কয়জন এতেকাপে বসেন। এ যদি কোনো মসজিদের হুজুর কইছে তাহলে হুজুরি চাকরি থাকছে না? ননসেন্স মৌলবি, কমন সেন্স বলতে কিছু নাই। হ্যাঁ, আমি যদি মন্ত্রী যদি আজকে এতেকাপে বসি রমজানে, আমার উম্মতের কি উপায় হবে? চেয়ারম্যান বসবে না উম্মতের চিনতে, মেম্বার এতে কাপে বসবে না উম্মতের চিনতে, উপজেলা চেয়ারম্যান এতে কাপে বসবে না উম্মতের চিনতে, এমপি বসবে না তার সিটের চিনতে, মন্ত্রী বসবে না মন্ত্রণালয়ের চিনতে, শিল্পপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলুভাই একটাও বসবে না এতে কাপে, যার যার জায়গার চিনতে। আল্লাহ তাআলা কায় এতে কাপে বসায় দেবো রমজানের 6 মাস আগে, ধীরে ধীরে জেলখানে এতে কাপে বসাই দিচ্ছে। কতক্ষণ ঠিকই ঠিক না? আরে একদল রে বসাই দিয়ে তোমরা বাইরেতে খুশিতে চেদ্রাইও না। ওই আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ ওকে বসাইছে আবার আমারও বসাতে পারে। কতক্ষণ খালি এক সাইডে ব্যঙ্গ ঠাট্টা করবো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আর একজনের বিপদ দেখে নিজে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। বেশি লাফাইও না, বেশি দাঙ্গা হাঙ্গামা করো না, লুটতারাজ বেশি করো না। যেই হাত দিয়ে লুট করছো ওই হাতের মালিক তুমি না, প্যারালাইসিস করাই দিতে পারে কি পারে না আল্লাহ? যেই জায়গা তুমি দখল করেছো আল্লাহ পাক তোমার হাত থেকে ছুটাইয়ে তোমাকে কান ধরে রমজানের এতেকাবে বসাই দিতে পারে। পারে পারে? সাবধান, সতর্ক থাকবো। তাহলে আমাদের শরীয়তের বিধান মানবো। সবগুলো নামাজের চাইতে জরুরি যে বিষয়টা আমি প্রমাণ করলাম, এর মানে এটা নয় যে ওই নামাজ আর কোনোদিন পড়া লাগে নাই। হুজুর বড় আফসোস করছেন, কাফেররা ধ্বংস অনিবার্য, যে তারা আমাদের পর আক্রমণ করার কারণে আক্রমণের সিদ্ধান্ত আমাদের সাথে লড়াই করবে, আমাদেরকে শেষ করবে। যার কারণে আমি বাঁচতে জন্য 4টি ওয়াক্ত নামাজ আমার পড়তে সময় মতো পারলাম না। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবে। আল্লাহ তাআলা ধ্বংস করিয়ে দিয়েছে। ও খন্দকের যুদ্ধ কাফেররা পরাজিত হয়েছে, ওহুদের যুদ্ধে পরাজিত। নবী পাক 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন নিজের জীবদ্দশায়। একটা যুদ্ধে হুজুর পরাজিত হন নাই। ওহুদের যুদ্ধে সামান্য একটু পা পিছলে গেছে, এরপরে আবার মুসলমানদের জয়ই হয়ে গেছে। কথা বলুন ঠিক ঠিক না? আরেকটা বিষয়, এই জন্যে জিহাদের আলোচনা হয়েছে কোরআন শরীফের ভিতরে 682 বার। নামাজ শুধু 82 বার, আর জিহাদ কয়শো? 682 বার। আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা বিষয় খুব জরুরি, এইটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা 62 বার আলোচনা করেছেন। 62 বার। কয়বার? সেটা হলো তাকওয়া। বলেন কি? কি নাম? তাকওয়া। বুঝেন? তাকওয়া মানে ভয়। অনেক ব্যাখ্যা বুক্কর সংক্ষিপ্ত তর্জমা হলো ভয়। কার ভয়? আল্লাহর ভয়। হাসিনের ভয়, খালেদার ভয়, ইউনুস কাকার ভয়, এরশাদ চাচার ভয়, আর্মির ভয়, র্যাবের ভয়, এই কথা কয় না কে? সমন্বয়কদের ভয়? কোনো ভয় না। ভয় কার? আল্লাহ। আরে এদের ভয় সাময়িক, মারিয়ে ফেলার পরে আর কিসির ভয়? বাঘরে ভয় পায়, ধরে ছিঁড়ে বুড়িয়ে খেয়ে ফেলবে, খাওয়া হয়ে যাওয়ার পরে আর তা বাঘরে ভয় করা লাগতেছে না।
সাপরে ভয় পাই, ঠোক দেবে, কামড় দেবে, পড়ে যাবো, মরে যাবো, মরার পরে আর ভয় নাই। আগুনরে ভয় পাই, পোড়ায় মারি ফেলবে, মরার পরে আর ভয় নাই। বাপরে ভয় পাই, থাপ্পড় দেবে, বাড়ায় মারি ফেলবে, মরার পরে ভয় নাই। জজরে ভয় পাই, ফাঁসি দেবে, মরে যাবো, মরার পরে ভয় নাই। কিন্তু আল্লাহ এমন জাত, যার ভয় দুনিয়া আখিরাতে, তার ভয়ের কোনো শেষ নাই। কথা বলেন ঠিক ঠিক না? যার ভয় স্থায়ী ভয়, আল্লাহ পাক তার নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে অন্ধ জগতের অটল, খেয়াল করে না, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল আপনারা। আপনাদেরকে এই পাগল মানে ল্যাংটা হয়ে বাজার দিয়ে ঘুরে বেড়ানো পাগল না, মহাব্বতের পাগল। কতক্ষণ ছেলে এত বড় শৈল মাছ একটা ধরে নিয়ে আসে, ভিটি থামাতে, আরে হারামজাদা পাগল, এ বালিগঞ্জ জায়গা। কি কইছেন জানেন? ছেলে এত বড় শৈল মাছ নিয়ে আসছে, আপনি খুশি না বেজার? খুশি হইয়া ছেলেরে কইছেন জারিউর বাচ্চা, ফার্সিতি কইছেন হারামজাদা। হারামজাদার মানে হলো জারজ সন্তান। কি আসলে কি জারজ সন্তান? এটা আমাকে খুশির গালি, তবে হারাম বলা জায়েজ নেই। ইসলামী স্টেট হলে সন্তানরে যদি বাপে হারামজাদা বলে গালি দেয়, আর ছেলে যদি বাপের নামে মামলা দেয়, স্যার আমার আব্বা আমারে হারামজাদা বলছে, বিচার চাই, তখন ওই বাপ কোর্টে যাইয়া জবাব দেয়া লাগবে, কেন তুমি সন্তানরে হারামজাদা বলছো? এই হারামজাদা বলার তর্জমা কি জানেন? তার মানে তোমার স্ত্রীর নামে তুমি জেনার অপবাদ দিছো, এইটা তোমার অবৈধ সন্তান, তাই তুমি বলছো। তাতে প্রমাণ করছে যে তুমি তোমার স্ত্রীকে অপবাদ দিছো, তোমার স্ত্রী আর এক জায়গায় জেনা করে গর্ভধারণ করে এই সন্তান জন্ম দিচ্ছে, এই জন্য এটা হারামজাদা, তুমি তার হারামজাদা কইছো। এবার বলো তোমার স্ত্রী কার সাথে অন্যায় করছে? 4 জন সাক্ষী আনো। 4 জন সাক্ষী যদি স্ত্রীর এগেনস্টে পেশ আপনি করতে না পারেন, সামানিনা জালদা, পিটি তেল মাখায় রেডি হবেন, 80 জুতোর বাড়ি, 80 চাবুক খাইয়ে আসতে হবে। যদি কেন স্যার আমি বাড়ি খাতে সহ্য হচ্ছে না, আমি বাড়ি পারবো না, কেন তাহলে 6 মাস জেল খেটে যা। এক হারামজাদায় 6 মাস। এবার খুশি, আরে পাগল তুই গোল্ডেনে প্লাস, তাই পাগলে কি গোল্ডেনে প্লাস করেনি? এই পাগল সেই পাগল না। আল্লাহ পাক মোহাব্বতের সাথে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ। আরে জজরে ভয় পাবি পা, পুলিশে ভয় পাবি পা, বাঘরে ভয় পাবি পা, বাপরে ভয় পাবি পা, আগুনরে ভয় পাবি পা, যারে ভয় পাবি পা। ওই ভয়ের একটা লিমিট আছে, ভয়ের একটা সীমারেখা আছে, মরণ পর্যন্ত শেষ। আমি আল্লাহরে ভয় পা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় পা। আরে আমি দুনিয়া তোর পর হস্তক্ষেপ করতে পারি, আখেরাত তো রয়েই গেল, আমার সামনে আসতে হবে, জবাব তোরে দিতে হবে। মাদা আমিলা বিমা আলিমা, 2.5 ঘন্টা মৌলানা নাসিরের বয়ান শুনলি, এর আগের হুজুরের বয়ান শুনলি, জীবন ভরে কতটা শুনলি, আমল করছিস কতটুকু কইয়া যা। নামাজের কথা শুনছিস, পড়িস নাই কেন? রোজার কথা শুনেছিস, রাখিস নাই কেন? হজের কথা শুনেছিস, আদায় করিস নাই কেন? জাকাতের কথা শুনেছিস, আমল করিস নাই কেন? পর্দার কথা শুনেছিস, আমল করিস নাই কেন? দাড়ির কথা শুনেছিস, রাখিস নাই কেন? আরে সুন্নতের কথা শুনছিস, আদায় করিস নাই কেন? সব জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? ইত্তাকুল্লাহ, ভয় পাও। এই গরমকালে কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, ও যুবক, 40 কম বয়স যাদের, আমি তাদের সাথে একটু বেয়াদবি করবো। হচ্ছে বেয়াদবি না, আমার বয়স তো 50-এর বেশি, তারা আমার ছোট, আমি তাদের আদেশ করতে পারি। আজকে আমার ছাত্রর মতো বসছেন না আপনারা, আমি আপনাদের উস্তাদ, মেনে না নিলে আমার কথা আপনার ভিতরে ঢুকবে না। তো 40-এর কম বয়স যাদের, তারা একটু হাত জাগাবেন। 40-এর কম যাদের বয়স, অত্যন্ত খুশি হলাম বেশিরভাগই। 40-এর কম 6, 8, 10 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর কেবল চোখ পড়ছে, সবই 40-এর কম। তো যুবক 40-এর পরে যাইয়া গুনাহ করার চাহিদা কমে যায়, এই জন্য 40-এর আগের টাইমটা ধরছি আমি। বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, হাঁটুতি বল নাই, সোহে পাওয়ার নাই, কতক্ষণ ঠিক বসে থাকলে থরথরে কাঁপতে কাঁপতে পড়ে যায়, আকাম করার বল নাই, এই জন্য তো বয় আস্তাগফিরুল্লাহ। তোমাকে ওই বুড়ো কালের আস্তাগফিরুল্লাহ সাইদে সুদে ভরানো লাগে না, এমনি আস্তাগফিরুল্লাহ হয়ে গেছে, কতক্ষণ না? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাক শিয়ালের মতো।
বুড়ো খ্যাকশিয়ালের মতো। আগে যৌবনকালে সালতানগর কান্দা বলমারির মানুষ রাতের বেলা হেসাক ধরাইয়া কাজি আসছে, আর সেই বুড়ো এখন বসে বসে গুনো টিবরি মারে। খ্যাকশিয়ালের মতো বসে গেছেন। এই জন্য ও বুড়োর এতে তওবা হারানোর দায়িত্ব আমার না, উনি তওবা হয়ে গেছে। 40-এর আগে যারা, তুমি যদি গুনাহ থেকে বাঁচতে পারো, তোমার এই জীবনটার বড় দাম। কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা তোমাকে বসাইয়া নিজ হাতে 500 বছর খানা খাওয়াবে। কষ্ট পাইলে যুবক? তোমাদের এই মুহূর্তে যদি মাননীয় কি বলা হয় প্রধান উপদেষ্টা মহোদয় ডাইকে নিয়ে তোমারে হাতে কিছু দেয়, খুশিতে তুমি বাকবাকুম পায়রা, তো প্রধান উপদেষ্টার পুরস্কারের কি ভ্যালু আছে? বুঝি কি কয় কোটি টাকা দেবে, উমরি গেলি শেষ। আমার আল্লাহর হাতের খানা খাবা একটা না 500 বছর। সুবহানাল্লাহ। 40-এর আগে তওবা করতে হলে তোমার সিস্টেমটা হলো ভিতরে একটা ভয় তৈরি করো। বাড়ির কাছে রোজ বাড়ির তারে করে যাই, এই ফরিদপুর শহরে ওই পাশে ওইটা তাম্বুলখানা না কি কয়, ওই পাশে একটা আসছিলাম মাহফিলে, বছর 2-3 আগে আসছি তো সব জায়গায়। তো ওই মাহফিলে, ওখানে আসলে মাহফিলে আমার খেদমতে একটা যুবক পরিবেশন করতেছে। কে কোন জায়গার তার ঠিকানা আমি শুনি না, নাম আমার মনে নাই। ওই যুবক পাগড়ি পরা, যুব্য গায়ে, ফিসফিসে পাতলা দাড়ি। আমি মনে করছি খাবাসপুর মাদ্রাসার ছাত্র হবে। সবকিছু শেষে যখন বিদায় নিচ্ছি, ছেলেটা বলতেছে, হুজুর আমার তো একটু জিজ্ঞেস করলেন আমি কেডা? কও। কয় যে আমি রাজেন্দ্র কলেজের ছাত্র। আমি সাধ্য অনুযায়ী সুন্নতের পাবন্দি করার চেষ্টা করি। তো যাওয়ার আগে আমার রুমে একটু কদম দিয়ে একটু বরকত দিয়ে যাবেন। যত এত খেদমত করলো, মোহাব্বতের সাথে চাইলো, চলো যাই। আমার যাওয়ার পথে বলে জি আপনার যাবো। যাওয়ার পথে গাড়িতে ওঠার একটু আগে তার রুমটা, রুমের মধ্যে ঢুকে দেখি ছাদে আর ওয়ালে লেখা আল্লাহ দেখে। ছাদে লেখা আল্লাহ দেখে, আল্লাহ দেখে। এ ওয়ালে ও ওয়ালে সব ওয়ালে লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে দিয়েছে। আমি তুই কি লেখছ? এ তো কোনো জায়গা আমি দেখি নেই। কয় যে হুজুর একা এক রুমে থাকি, যুবক মানুষ, গুনাহ করার বহুত পথ আছে, এখানে অনেক সিস্টেম আছে। তো যখনই গুনার কামড় দেয়, আমি এই যে কোনো একটা ওয়ালের দিকে তাকাইলে দেখি আমার লেখা আল্লাহ দেখে। ওই শব্দটা চোখে পড়ার সাথে সাথে আমার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়। আর আমি কি গুনাহ করবো? ওই তো আল্লাহ দেখে। আল্লাহর সামনে আমি কিভাবে গুনাহ করব? আমি আশ্চর্য হয়ে গেলাম। জীবন ভরে ইত্তাকুল্লাহর ওয়াজ করি, ওর কাছ থেকে আমি ওয়াজ ফিরে প্র্যাকটিক্যালে শিখছি। রাত্রে শুয়ে, খাটে শুয়ে আমার গুনার কল্পনা আসতে পারে, ছাদের দিক তাকায় দেখি আল্লাহ দেখে। তাহলে আমি কিভাবে, আল্লাহ যখন দেখে আমি তার সামনে কিভাবে গুনাহ করব? যে ওয়ালের দিক তাকাই ওই ওয়ালের থেকে আল্লাহ দেখে, ছাদের দিকে তাকাই আল্লাহ দেখে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আরে তুমি যে ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমারে ভয় পাও, এই ভয়েরও বিনিময় দেব তোমারে। নামাজের যেমন বিনিময় দেই, রোজার যেমন বিনিময় দেই, হজের বিনিময় দুনিয়ায় দেই, আরে যাকাতের বিনিময় দুনিয়ায় দেই। আমারে ভয় পাই, এর একটা বিনিময় আছে। এর বিনিময় হলো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করিয়া দেয়। ও আমার বাংলাদেশের বিপদগ্রস্ত নেতারা, ওই যে যে জায়গা আছে ওই জায়গায় বৈশা প্ল্যান প্রোগ্রাম অন্যরকম বাদ দাও। আল্লাহর কথা কয় না, কোনো মতে খালি একটু বেরোতে পারলি আয়, দেখায় ছাড়িয়ে দেবো। ওনরা নিজেরা দেখায় ছাড়িয়ে দেবে। এই যদি প্ল্যান থাকে কোনোদিন বেরোইতে পারবা না। ভরসা করো আল্লাহর পর। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহ পাকের উপরে ভরসা করে, জেলখানা থেকে বেরোইতে পারে কে? আরে কথা কয় না কে? কত জেলখানার ছিল, কত মানুষ আল্লাহ বের করে দিয়েছে, আবার তোমারও বের করে দিতে পারে। ওর মধ্যে থেকে আল্লাহর ভয় অন্তরে রাখো। আল্লাহর ভয় অন্তরে থাকলে জাতির হক মারিয়ে খাবা না, টোন মারবা না, মন মারবা না, রাস্তা মারবা না, খাল মারবা না, বিজিএফ কার্ড মারবা না, পঙ্গু ভাতা মারবা না, কারেন্টের খাম্বা খেয়ে ফেলবা না, তার খাইয়ে ফেলবা না, রোডের পিস খুয়া মারিয়ে খাবা না, খালকুয়ো মারিয়ে খেয়ে ফেলবা না। আরে যে কাজে হাত দেয় ব্রিজ মারিয়ে খেয়ে ফেলবে, সেই যেখানে হাত দেয়, যে কাজের দায়িত্ব দেয় সেখান থেকে মারিং দিয়েছে। দেশের কোটি কোটি টাকা বিদেশে চলে গেল, চোখ আলাদারে কিছু না দিয়ে কানাডা বাড়ি করছে। কানাডা আমরা হাজার হাজার চোখালা, আমাকে চোখের সামনে টাকা বাইনে কানাডা বাড়ি করছে টাকা দিয়ে। হারাম টাকায় শান্তি নাই, হারামে আরাম
কতক্ষণ ঠিক না? আরে এক দলের কাছ থেকে আর এক দল উপদেশ গ্রহণ করো, তুমিও সুযোগ পেলে করবা, তুমিও খাতি পারবা না। প্রত্যেকে এখান থেকে শিক্ষা নাও, এক দলের খালি চাপিয়ে কথা বলা যাবে না। প্রত্যেকে সেখান থেকে শিক্ষা নাও, যে দলই হও না কেন, ক্ষমতা হাতে পাইয়া, সুযোগ পাইয়া লুট তারাস দাঙ্গা হাঙ্গামা মারামারি কুড়োকুড়ি কেউরে মানুষ বলে কেয়ার করবা না। তোমাকে ধরতে আল্লাহর সময় লাগবে না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ইত্তাকুল্লাহ, ভয় পাবো কাকে? লাভ কি? তাকওয়ার বিনিময়ে লাভ হলো আল্লাহ পাক বলেন তোমাকে যে কোনো বিপদ থেকে আমি মুক্তির ব্যবস্থা করে দেবো। কোন সুবহানাল্লাহ। আর ওয়ার যুখু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। তুমি কল্পনা করতে পারবে না এত সুন্দর রিজিক কোত্থেকে আসে, এত সুন্দর রিজিক কোত্থেকে আসে। আর যে ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে বিশ্বাস থেকে আল্লাহকে ভয় পেয়ে ভরসা করে আল্লাহর উপরে, আল্লাহই তার জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক ঠিক না? আরে আমি বাস্তবে চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখাই দিয়ে লক্ষ্য করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি যত প্রতিষ্ঠান আছে, পূর্ণ সরকারি হোক বা আধা সরকারি স্বায়ত্তশাসিত হোক, সরকার বেতন বহন করে কি করে না? আপনারা সেখান থেকে বেতন পান, পুলিশই বেতন পায়, আর্মি বেতন পায়, বিডিআর সেনাবাহিনী বেতন পায়, সবাই সরকারের কাছ থেকে বেতন পায়। অফিসিয়াল যারা তারা বেতন পায়, ক্ষেত খামার আছে যারা জমিতে চাষবাস করে সেখান থেকে ফসল ফলাই খান। আমার মাদ্রাসার হুজুররা 99% গরিব, একে জায়গা নাই, জমি নাই, ক্ষেত নাই, বাড়ি নাই, চাকরি নাই, বাকরি নাই, কেউ আমাকে দিক ফিরেও তাকায় না। বৈষম্য নিয়ে সবাই আন্দোলন করে, কোনো বৈষম্যওয়ালা কইল না যে বৈষম্যওয়ালাকে দাবি যে খালি ওই আমলিগির মুক্তিযোদ্ধাওয়ালাকে চাকরি দেয়, এখন বৈষম্য বিরোধী আন্দোলন করছি, সবাইরে সমহারে চাকরি দিতে হবে। চাকরির দাবিটা তোমরা জেনারেলরা নিয়ে নিলে তোমাদের বৈষম্যর মধ্যে একবারও কও নাই যে কওমি মাদ্রাসার হুজুরকেও চাকরি দিতে হবে। আমরা কি দেশের মানুষ না? তোমরা একা ওই জায়গা যে হাসিনারে তাড়াইতে পারো নাই, আমরা হুজুররাও সাথে ছিলাম। এখন বৈষম্য বিরোধী আন্দোলন করে জিতে যাইয়া সবটুক তোমরা খাবা, আমাকে হুজুরকে কোনো জায়গায় শহীদ আরো বানাবা না। সেই বৈষম্যই তো থেকে গেল। আমরা চাকরি চাই না, চাকরি তোমরাই করো, চাকরি তোমরাই মুক্তিযোদ্ধারা করো, বৈষম্যরা করো। আমাদের ভরসা আছে উপর থেকে। আমরা আগেও চাকরি পাই নাই, এখনো পাই না, ভবিষ্যতেও পাবো না। আল্লাহ আমাদেরকে যথেষ্ট সুখে রাখছে, শান্তিতে রাখছে, কোনো টেনশন নাই। চাকরি পাইলে তা ছুটোই দিত। হাসিনের আমলে যদি চাকরি নিতাম তাহলে এই আমলে তা টপাটপ করে ছুটিয়ে যেত। ও চাকরি ছুটিয়ে গেলে হলো দুশ্চিন্তে বেশি, এই আলাই বালাইয়ের মধ্যে পড়ে যেত। আমাদের ভরসা আল্লাহর কাছে। কোন মৌলবীর চেহারা খারাপ না, দেখেন তেল কই বাপ, আমি শুয়ে গেছি তো গাছে খাবো, দিন ভরে হাল চষি রাতবার মলন বলি, এই ঘুম নাই খাওয়া নাই, এই জন্য আমার দিক তাকাই লাভ নাই। তবে আল্লাহ তাআলা জাগতিক ভাবে অনেক সুখে রাখছে, আলহামদুলিল্লাহ, অনেক সুখে রাখছে, যা আমার কল্পনার বাইরে। আল্লাহ আমাকে দুনিয়াও দিয়ে ফেলছে। আমি ভয় পাচ্ছি যে দুনিয়া আল্লাহ এত দিলেন, আখিরাতকে আমারে বঞ্চিত করেনি কি আল্লাহই জানে। এই জায়গায় একটু সাহস আছে। হাজার হাজার ছাত্র আমার তৈরি মাওলানা মুফতি মুহাদ্দিস হয়ে গেছে, তার চেয়ে বড় সাহস আলহামদুলিল্লাহ 4টে ছেলে 1টা মেয়ে, 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে। আমার ছেলে মেয়েরা হাফেজ হয়ে গেছে। আমি কিয়ামতে 5টা পাগড়ি অলরেডি বরাদ্দ করেই ফেলাইছি আল্লাহর রহমতে। উলবি সাবাদাহু তাজা ইয়াউমুল কিয়ামah, কিয়ামতের ময়দানে আমি আর আমার ওয়াইফ দুইজনে 5টা করে পাগড়ি পেয়ে যাবো ইনশাআল্লাহ। মতির মেম্বার ঘুরিয়ে ঘুরিয়ে চেয়ারে বসবো আর ঘুরিয়ে ঘুরিয়ে পাগড়ি বানবো ইনশাআল্লাহ। আখিরাতে ইনশাআল্লাহ বঞ্চিত হব না, একই আর বিশ্বাস আছে। আল্লাহ পাক উলামাই কিরামকে চাকরি বাকরি ক্ষেত খামার ছাড়া, দেখেন এত তাড়াতাড়ি 1.5 বছর 2 বছরের ভিতরে কি সুন্দর ঘর বানাইছে। একটা স্কুল এমপিও ভুক্ত করার জন্য কয় বছর পর্যন্ত শিক্ষা ভবনে যাইয়া ফাঁসা ঘষতি ওই জায়গায় দুগলো চামড়া ছুটি ফেলাই দিচ্ছে। মাস্টারের ভাষার প্যান্টে তালি দেওয়া হয়ে গেছে। এত ভাষা ছেড়ে কি জন্য? শিক্ষা ভবনের সামনে যে ঘষাঘষি হতি, তারপরেও তার সে এমপিওভুক্ত হয় না। সে স্কুলের বেড়া নাই, ইয়া নাই, ওয়া নাই, পায়খানার মধ্যে গাদা মারিয়ে কি ধুয়ে গেছে কিনা তার লাগে। আর আমার বাথরুমগুলো যে দেখেন দি, ওর মধ্যে বসে খাবারও খাওয়া যায়, ওর মধ্যে বসে খানাও খাওয়া যায়, বিলকুল কোনো গন্ধ নেই। জানো আমাদের সকল মাদ্রাসায় ভরসা মাত্র আল্লাহর উপরে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এত বড় মসজিদে দেয় না যে পিলার খাড়া হয়ে তুইছে, এ হয়েই যাবে, হয়েই যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো আপনিও যদি আল্লাহর ভয় অন্তরে রাখেন, আল্লাহর পর ভরসা রাখেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্তি দেবে, আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে। আর আরেকটা পুরস্কার, দিক থাকেন তাকওয়ার আরেকটা পুরস্কার আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানী,
বোঝে নাই একটু গান সবচেয়ে আর একটু সবচেয়ে বলেন সবচেয়ে তোমাদের মধ্যে সবচেয়ে কে যিনি প্রধান উপদেষ্টা এই কথা কয় না যিনি প্রধানমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি দলের সাধারণ সম্পাদক